প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে যেখানে ভারতের গণমাধ্যম এনডিটিভি, নর্থ ইস্ট নিউজ, এমনকি বিবিসি বাংলা সেখানে নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠকে আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন। সেখানে বাংলাদেশের কিছু গণমাধ্যম দেখলাম, এখন পর্যন্ত দেখলাম তারা নিউজ করছে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন না করালে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। অবশ্য এই গণমাধ্যমগুলো সব সময় সরকারের চাটুকারিতা সবাই আমরা করে থাকি। গত 15 বছরেও আমরা এই গণমাধ্যমগুলো দেখেছি সরকারের চাটুকারিতা করেছে এবং সরকার পক্ষের এবং কিছু উস্কানিদাতা, কিছু উচ্চকানো গ্রুপগুলোকে মদত দিচ্ছে। সেই মদতকে কেন্দ্র করেই বলছে ভারত যাচ্ছে না প্রধানমন্ত্রী তারেক রহমান যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা না যাবে। অপরদিকে আমরা দেখলাম এনসিপি নেতা নাহিদ ইসলামও সেই একই কণ্ঠ মিলিয়ে বক্তব্য দেখলাম যে ভারত যেতে পারে না তারেক রহমান, ভারত তখনই যাবে যখন শেখ হাসিনাকে প্রত্যার্পণ করানো যাবে। প্রত্যার্পণ কর্তা নিশ্চিত হলেই সেখানে ভারত সফরে যেতে পারে। চলুন, ভারত সফর ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে, একটা ডেডলাইন দেওয়া হয়েছে। গণমাধ্যমে কি বলছে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা সকলে জানতে পেরেছিলাম ভারতের আমন্ত্রণে এবং বাংলাদেশের আগ্রহে উভয় এর একমত পোষণে আমরা জানতে পারলাম ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো ভারত সফরে যাচ্ছেন সেটা আমরা যখন মোটামুটি ভারত থেকে যে গণমাধ্যম পেরাস যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে যেটা নিশ্চিত করলাম যে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখানে সেই গণমাধ্যমের কথা উল্টিয়ে বাংলাদেশের কিছু মিডিয়া, কিছু গণমাধ্যম তারা বলছেন ভারত যাচ্ছেন না তার প্রধানমন্ত্রী তারেক রহমান। যাই হোক, ইতিমধ্যেই আপনারা এই বিবিসির নিউজটা দেখে নিতে পারেন। তারেক রহমানের ভারত যাওয়া প্রস্তুত, প্রায় নিশ্চিত, বিবিসির নিউজ। মানে ভারতের মানে বিখ্যাত গণমাধ্যম এনডিটিভি কি বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো দিল্লি। এরপরে আপনার নর্থ ইস্ট নিউজ তারাও বলছে যে ভারত সফরে, দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বিষয়টা হচ্ছে এই যে আমরা একটু তার ভিতরের মানে বক্তব্যগুলো দেখে নিতে পারি। সেখানে এই এনডিটিভির নিউজের ভিতরে লেখা হয়েছে আগামী তৃতীয় সপ্তাহে বা আগামী সপ্তাহে এর মধ্যে ভারত সফরে যাচ্ছেন তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন, মোটামুটি এটা নিশ্চিত করেছেন। ভারতের নিরাপত্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য থেকে, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রণধীর জয়সওয়ালের বক্তব্যকে কেন্দ্র করে এবং তার মানে তথ্য মতে তারা স্পষ্ট করলো আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন, নরেন্দ্র মোদীর সাথে মানে বৈঠক হতে যাচ্ছে। অপরদিকে বিবিসি নিউজ বলছে, বিবিসি নিউজের তথ্যটা আমরা জেনে নিতে পারি। সেখানে বিবিসি নিউজ বলছে এই আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই ভারত যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই তারেক রহমান বিবিসি নিউজে স্পষ্ট বার্তা দিয়েছেন যে 21 আগস্ট অথবা 22 আগস্ট, এই 2 দিন অথবা 2 দিন আগে পরে হতে পারে, এর মধ্যেই ভারত সফরে যাবেন তারেক রহমান। মানে দিল্লি সফর করবেন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার উদ্দেশ্যে। যাই হোক, সেখানে আরো একটা বিষয় স্পষ্ট করেছেন এই বিবিসি বাংলা যে ভারতের আমন্ত্রণে এবং বাংলাদেশের আগ্রহে উভয়ের সম্মতিতে ভারত সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবার অপরদিকে এনডিটিভি বলছেন যে জয়সওয়ালের ভাষ্যমতে ভারতের আমন্ত্রণে মানে এরপরে বাংলাদেশের মানে মানে বাংলাদেশের সম্মতিতে, উভয়ের সম্মতিতে ভারত সফরে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক
উন্নতি এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বন্ধুত্বের উন্নতি এবং সকল সমস্যার ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশের ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মন্ত্রী পদমর্যাদার দীনেশ ত্রিবেদী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বাংলাদেশে ভারত সফর করে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। তো সেটার বার্তাই আমরা ইতিমধ্যেই সেই বার্তাই বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনাদের মতামতে কি বোঝা যাচ্ছে একটু কমেন্টসে বলবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।